নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। কি হয়ে গেল এটা? কলকাতা নাইট রাইডার্স আবারও হারলো, লজ্জাজনক হার। ইডেন গার্ডেন্সে নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদের মতো উইক বোলিং টিম এসে হারিয়ে দিয়ে গেল, তো আবার 67 রানে। এর থেকে লজ্জাজনক হার হয়তো কলকাতা নাইট রাইডার্স পাবে না। ছি ছি, কি খেললো আজকে কলকাতা নাইট রাইডার্স, কি খেললো এই ম্যাচে! কলকাতা নাইট রাইডার্সের বোলিং এ, ব্যাটিং এ, ফিল্ডিং বিভাগে সব জায়গাতে প্রশ্ন ছেড়ে দিয়ে গেছে। সব থেকে বড় কেকেআর এর দুশ্মন, কেকেআর এর শত্রু হয়ে দাঁড়িয়েছে ক্যামেরন গ্রিন, যাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সরা এখন খিল্লি করছে। অ্যাকচুয়ালি পাড়ার খেলা দেখছিলাম, পাড়ার খেলাতে দেখছি ক্যামেরন গ্রিনকে নিয়ে লোক সবাই গালাজ করছে। তার কারণ ক্যামেরন গ্রিন তো একদিকে বল করছেই না, উল্টো দিকে ব্যাটিং এ কিন্তু আজকে রান আউট হয়েছে। সেটা হয়তো আঙ্গাকরিশ রঘুবংশীর ভুল ছিল, তবে আঙ্গাকরিশ রঘুবংশীর কি হয়েছিল আজকে? সে রান আউট করিয়েছে, আবার রান আউট হয়েছে। যদিও আঙ্গাকরিশ রঘুবংশী সে অরেঞ্জ ক্যাপের লিস্টে 1 নম্বরে এবং পার্পল ক্যাপে কিন্তু আমাদেরই ব্লেসিং মুজারবানি 1 নম্বরে রয়েছে। তো এই ম্যাচটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে দিই, আমাদের চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বলতে গেলে আজকের ম্যাচটা এরকম এক্সপেক্ট করিনি। বলতে গেলে হায়দ্রাবাদের সঙ্গে কেকেআর এর ম্যাচটা এক্সপেক্ট করেছিলাম কলকাতা নাইট রাইডার্স জিতবে এবং টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এতটুকু ঠিকঠাক ছিল। বাট বোলিং করার পরে শুরুতে ভালো করে বোলিং হয়নি। শুরুতে ব্লেসিং মুজারবানি প্রথমবারে 16 রান খায়, বৈভব আরোরা তার প্রথমবারে ভালো বল করে সেকেন্ড ওভারে কিন্তু একটু রান দেয়, এবং সেই জায়গাতে আজিঙ্কে রাহানেকে একটা বড় দোষ দিতেই হবে। আজিঙ্কে রাহানে সত্যি ভুল করছেন কোথাও একটা গিয়ে। তার কারণ বরুণ চক্রবর্তীকে, যে ফর্মে নেই, তাকে পাওয়ার প্লেতে বল করাচ্ছে। আর কার সামনে? ট্র্যাভিস হেড এবং অভিষেকের সামনে, যারা ফর্মে রয়েছে তাদের সামনে বল করাচ্ছে। আর বরুণ চক্রবর্তী উইকেট নেওয়ার কোনো চেষ্টাই করছে না, সে বাঁচার চেষ্টা করছে। এবং সেই জায়গাতে একটা ওভারে আমরা দেখলাম অভিষেক শর্মা তাকে সরে গিয়ে অফ স্টাম্পের বাইরের বল স্কোয়ার কাট, কখনো কখনো কাট খেলছে। তো সেই জায়গাতে আমার মনে হয় কোথাও একটা বরুণ চক্রবর্তী ভয় পেয়ে যাচ্ছে, কোথাও একটা ঘাবড়ে যাচ্ছে। তাকে একটুখানি সময় দিতে হবে কেকেআর এর। আর পুরো 4টে ওভার করাতে হবে। আর যদি 4টে ওভার পুরো করায়নি, যদি 4টে ওভার একান্তই করাতে হয়, তাহলে কেন সে মিডিল ওভারে বল করছে না? মিডিল ওভারে 4টে ওভার করে দিক না, তাতে কোনো অসুবিধা নেই। তবে প্রথম দিকে সে যে রান লুটিয়ে দিচ্ছে, সেটা ফাস্ট বলারদের উপর প্রেশার ফেলছে। এবং ফাস্ট বলাররা কিন্তু আগে দুর্দান্ত বোলিং করেছে কেকেআর এর। মেনলি পেস অ্যাটাকে কিন্তু আজকে ব্লেসিং মুজারবানি কামাল করে দিচ্ছে, 4টে উইকেট নিয়েছে। যারা যারা বলছিলেন যে ব্লেসিং মুজারবানি মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ হিসেবে এসছে, তবে কোনো কাজে আসবে না সে, তবে আজকে কিন্তু ব্লেসিং মুজারবানি 4টে উইকেট নিয়েছে এবং পাওয়ার প্লেতে ভালো বল করেছে। হয়তো প্রথম ওভারে 16 রান খেয়েছে, তবে তারপরে কামব্যাকটা খুব সুন্দর করেছে। লাস্ট 3 ওভারে মাত্র 25 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে এবং ডেতেও দারুণ বল করেছে। ডেথ বোলিং নিয়ে আলোচনা করলে কিন্তু বৈভব আরোরা আজকে দুর্দান্ত বোলিং করেছে। ডেতে ইয়র্কারের পর ইয়র্কার এক্সিকিউট করেছে। হ্যাঁ, 2-4টে বল বাউন্ডারি হয়েছে, ঠিক আছে, সেটা হবে, বলাররা ভুল করবে। বাকি কার্তিক ত্যাগীকে নিয়ে আলোচনা করলে কিন্তু কার্তিক ত্যাগী আজকে ভালো বল করেছে। ট্র্যাভিস হেডের গুরুত্বপূর্ণ উইকেটটা কিন্তু কার্তিক ত্যাগী নিয়েছে, এবং ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, এই দুই জুটি কিন্তু আজকে হায়দ্রাবাদকে শুরুতে যেই পারফরমেন্সটা, মানে শুরুতে যেই স্টার্টটা দিয়েছে হায়দ্রাবাদ, সেখানেই কিন্তু ম্যাচটা ঘুরে গেছে, মানে টার্নিং পয়েন্ট হয়ে গেছে। তো সেই জায়গাতে কিন্তু শুরুতে নতুন বলে উইকেট দরকার। আমি আগেও বলেছি, ডেতে প্রেশার কম আসবে যখন নতুন বল এবং মিডল ওভারে যখন কনসলিডেট করার সময় থাকবে। সেই সময়টা যদি কেকেআর উইকেট পায়, তখন কিন্তু কেকেআর ম্যাচটাকে ধরতে পারবে। আর একটা ভালো স্ট্যাটস দেখলাম, সেটা হচ্ছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী যেই ম্যাচে উইকেটলেস গেছে, সেই ম্যাচ কেকেআর হেরেছে। আজ পর্যন্ত 8টা ম্যাচ এরকম হয়েছে এবং 8টা ম্যাচে কেকেআর হয়েছে। সুতরাং ভাবতেই হতো যে কেকেআর আজকে হারবে। তবে কেকেআর 226 রানটা টার্গেট করতে নেমে কিন্তু শুরুটা বেশ ভালো করেছে। ডেভিড পেনের প্রথমবারে কিন্তু ফিন অ্যালেন আক্রমণাত্মক রূপ দেখায় এবং সেই জায়গাতে কিন্তু একটা দুর্দান্ত স্টার্ট করে প্রথমবারে 25 রান হয়ে গেছিল, যেখানে কেকেআর এর লাস্ট 19 ওভারে 202 রান বাকি ছিল। সেখানে হারেস দুবেকে একটা 4 মারার পর ওই শটটার কোনো দরকার আমার মনে হয় না। ফিন অ্যালেন যে জানে কেকেআর এ আমি মেন ব্যাটসম্যান, 227 রান চেস করতে হলে আমাকে কম করে 10 থেকে 12 ওভার ক্রিজে থাকতে হবে। তাহলে কেন সেই শটটা খেলতে গেল? প্রত্যেক বল চালাচ্ছিল ফিন অ্যালেন। এটা কিন্তু ওই সেই স্লগারের মতো হয়ে গেল। তো ভুল হয়েছে,
ছোট্ট করে যেটা আমি বললাম, বোলিং বিভাগে ব্যাটিং বিভাগে একটা কোয়েশ্চেন মার্ক বড় বড় করে কিন্তু কেকেআর এর প্লেয়াররা দিয়ে গেছে। এবং সেই জায়গাতে সব থেকে বড় প্রশ্ন থাকছে কিন্তু অনুকূল রয়ের ব্যাটিং। সে হয়তো ভালো বলার, সে হয়তো ভালো ফিল্ডার, তবে ব্যাটিং স্কিল একদমই উইক। তার কারণ আজকে অনুকূল রয় যেভাবে আউট হলো, ক্রিজে পপিং ক্রিজে তার দুটো পা জোড়া ছিল, কোনো ফুট মুভমেন্ট নেই, সেই জায়গাতে অনুকূল রয় একদমই বাজে ব্যাটিং স্কিল দেখালো। এবং কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা কেউই সেরকম করে দাঁড়াতে পারেনি। আজিঙ্কে রাহানে 10 বলে 8, ক্যামেরন গ্রিন যাকে নিয়ে আমরা আলোচনা করছি, ক্যামেরন গ্রিন 25 কোটির প্লেয়ার, সে বল করছে না ঠিক আছে, বাট ব্যাট তো করবে, ব্যাটও কিন্তু করতে পারেনি। আজকে রান আউট হয়েছে, যদিও ওটা আঙ্গাপ্রিশ রাঘুবংশীর ভুল ছিল। আর আঙ্গাপ্রিশ রাঘুবংশী কোথাও একটু তাড়াহুড়ো করছিল, মনে হয় কোথাও একটা সিঙ্গেল নেওয়ার বেশি তাড়াহুড়ো করছিল, ওটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। তার কারণ আঙ্কুরিশ রাঘুবংশীকে আমরা দেখেছি সে স্টার্টটা ভালো দিয়েছে, সে কিন্তু অরেঞ্জ ক্যাপ লিস্টে 1 নম্বরে রয়েছে, শীর্ষে রয়েছে সব থেকে বেশি রানে আইপিএল এ। সেই জায়গাতে আমরা হয়তো তাকে নিয়ে আলাদা করে এক্সট্রা বেশি চাপ বা এক্সট্রা খারাপ কথা বলবো না, তবে একটা কথা বলতেই হবে, বেশি চাপ নিয়ে ফেলেছে ছেলেটা, বেশি চাপ নিয়ে ফেলেছে। সিঙ্গেল ডবল কিভাবে কনভার্ট করতে হয়, কিভাবে ব্যাটসম্যানদের সঙ্গে যুগলবন্দি রাখতে হয়, সেটা কিন্তু সে নেভাতে পারছে না। এবং রিঙ্কুর বিরুদ্ধে একটা হয়েছে, একটা হাতে বল, সেই বল রান নিতে গিয়ে সে রান আউট হয়েছে। এবং এমন একটা সিচুয়েশনে রান আউট হয়েছে যেখান থেকে কেকেআর এর হাতে ম্যাচ, সেই জায়গা থেকে রান আউট হয়েছে। তো ভাবতেই পারছো কেকেআর আজকে জঘন্য ক্রিকেটটা খেললো, ব্যাটিং বোলিং সব দিক থেকে খারাপ ক্রিকেট খেলেছে। কিছু প্লেয়ার রয়েছে যাদেরকে আমরা এই ম্যাচে সাবাসী দেব। সবার আগে বোলিং এ ব্লেসিং মুজারবানিকে এবং অনুকূল রয়কে একটা বড় সাবাসী, এবং তার সঙ্গে ডেথ বোলিং এ ভৈভব বারোরা আজকে কামাল করে দিয়েছে। ভৈভব বারোরা ডেথ বোলিং এ দারুণ বল করেছে। এবং যেখানে হায়দ্রাবাদ আমরা প্রথমে দেখছিলাম প্রজেক্টেড স্কোর দেখাচ্ছিল 313, 323, 333, সেই রানটাকে তারা 226-এ আটকে রেখেছে। দ্যাট ওয়াজ ভেরি গুড। এখানে কেকেআর ভালো কামব্যাক করেছে, বাট কামব্যাক করার পরে যেখানে 1 ওভারে 25 রান চলে এসছে ডেভিড পাইনেল, সেখানে লেফট হ্যান্ড অফ স্পিনার হার্স দুবে আসাতে কিন্তু ফিন অ্যালেন সে স্পিনারদেরকে ট্যাকেল হয়তো ভালোভাবেই করতে পারে, বাট কোথাও একটা ফিঙ্গার স্পিনারদের সামনে, মানে লেফট হ্যান্ড অফ স্পিনারদের সামনে কিন্তু ফাস্ট দেখা গিয়েছে। তো সেই জায়গাতে একটু থেমে খেললে কিন্তু বেটার হতো। আর আমি বলবো আজিঙ্কে রাহানে যে স্পিন ভালো খেলে, সে যদি অ্যাটাক করে খেলতো প্রথম দিকে, এবং ফিন অ্যালেন যদি সেই ওভারটা ধরে খেলতো, তাহলে হয়তো আমরা আজকে অন্য রেজাল্ট দেখতে পারতাম। তবে রেজাল্ট নিয়ে আলোচনা করলে কিন্তু আজকে কলকাতা নাইট রাইডার্স 67 রানে হেরেছে, 67, এবং এই হারের পরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 9 নম্বরে রয়েছে, সিএসকে এর 1 ধাপ আগে রয়েছে। তবে কালকেই সিএসকে এর ম্যাচ, সিএসকে যদি কালকে জিতে যায়, কলকাতা চলে আসবে ডাউনে একদম 10 নম্বরে। সেই জায়গাতে কেকেআর এর ম্যানেজমেন্ট, কেকেআর এর কোচিং স্টাফ, তারা কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ারদেরকে নিয়ে কিরকম এক্সপেরিমেন্ট করবে। আজকে একটা জিনিস ভালো লাগলো, আঙ্গাপ্রিশ রাঘুবংশীকে 3-এ খেলিয়েছে, 4-এ গ্রিনকে খেলিয়েছে, এটা ভালো লাগলো। এবং সুনীল নারিন এসে দেখলাম পরপর 2 ছয় মারলো, দেখে তো ভালো লাগছিল। তবে বলতে গেলে সুনীল নারিন যদি এরকম ব্যাটিং করে, আমার মনে হয় সুনীল নারিনকে কিন্তু 3 নম্বরে ব্যাটিং করানো উচিত। আজকের ম্যাচে কিন্তু যখন 227 রান টার্গেট, সেখানে একটা এক্সপ্লেন করতে পারতো 3 নম্বরে, যদি নারিনকে নামাতো হয়তো একটা এক্সট্রা ব্যাটসম্যান যেত, তবে রানটা যদি চলে আসতো, সেই জায়গাতে মোমেন্টাম চলে আসতো, কেকেআর এর ব্যাটসম্যানরা একটু সময় নিয়ে খেলতে পারতো। তো এটাই হচ্ছে কথা, কেকেআর এর এখনো অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, অনেক কিছু বুঝতে হবে। কোথাও একটা ক্যামেরন গ্রিনকে নিয়ে একটু সমস্যায় পড়েছে। একান্ত যদি ক্যামেরন গ্রিন বলে যে আমি কনফিডেন্সে নেই, আমি ভালো পারফরমেন্স করতে পারছি না, আমি পুরোপুরি ফিট হব, আমার কোমরে ব্যথা ঠিক হবে, তারপরে আমি আসবো, ঠিক আছে, তখন আমরা টিম সাইফর্ডকে দিয়ে ওপেনিং করাতে পারবো, কিংবা রোবম্যান পাওয়েল। আজকে তো আমার মনে হচ্ছে রোবম্যান পাওয়েলকে সব থেকে বেশি মিস করলো কেকেআর, যেখানে ফিনিশে আজকে রোবম্যান পাওয়েল যদি থাকতো, তাহলে হয়তো আজকে আমরা অন্য রেজাল্ট দেখতে পারতাম। যদিও এখন আর কিছু বলার নেই, ম্যাচ শেষ, খেলা শেষ। সানরাইজার্স হায়দ্রাবাদ 67 রানে জিতে কিন্তু একটা তাদের রান রেট, যে খারাপ রান রেট ছিল, সেই রান রেটটাকে একটু ভালো করলো, এবং হায়দ্রাবাদ কিন্তু একটু উপরের দিকে উঠে গেল। কত নম্বরে উঠলো সেটা দেখিনি, কেকেআর 9 নম্বরে রয়েছে, এটা দেখছি। বাকি তোমাদের মতামত জানতে চাই, তোমাদের কি মতামত রয়েছে এই ম্যাচটা নিয়ে? আমার তো মনে হচ্ছে জঘন্য একটা ম্যাচ দেখলাম। কেকেআর এর ব্যাটিং বিভাগে, বোলিং বিভাগে, ফিল্ডিং বিভাগে একটা বড় করে কোয়েশ্চেন মার্ক রেখে গেল প্লেয়াররা, যে এবারে কি হবে, এবারে কেকেআর এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে। 67 রানে নিজেদের ঘরের মাঠে হারাটা কিন্তু যে কেউ হজম করতে পারবে না, এটা কেকেআরই মনে হচ্ছে পারবে। আর প্রচুর কুকুরের শব্দ হচ্ছে, কুকুররা চিল্লানো শুরু করে দিয়েছে। আমার মনে হয় কেকেআর জেতাতে অনেক অন্য টিমের ফ্যান্সরা কালকে এরকম করে চিল্লাবে
যাই হোক, জোকস পার্ট, বাকি তোমাদের মতামত জানতে চাই, তোমরা কি বলবে এই ভিডিওটা নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। গুড নাইট।